অনেক খারাপ লাগে ও কথাটা মনে পড়লে। আমার মতো কেউ বাবা হারা না হোক। এই যে আজকে আমার বাবা মরছে, যদি কালকে আপনার সন্তান যদি আপনি মরে যান তাহলে আপনার সন্তানও বাবা হারা হবে। এরকম যদি আর না হয় আমি এটা চাচ্ছি। কেউ মানুষকে এইভাবে মার্ডার করে না, এতটা কষ্ট দিয়ে পাথর দিয়ে। আমি চাইছি যে বাংলাদেশ আর কোনো খুন না হোক, এরকম বাবার মতো শাস্তি কেউ না পাক, আমার বাবার মতো ফাঁসি হোক। আমার ভিতরে প্রতিহিংসা জাগবে না যে আমার বাবাকে মারছে আমি ওদের মারতে যাব, এরকম না। আমি কলম দিয়ে তাদেরকে মারবো, কলম দিয়ে তাদেরকে আমি মারবো আইনের কাছে দিয়ে। আমি বড় হয়ে অনেক বড় একটা জিনিস হতে চাই যে আমি কলমের সাহায্যে তাদের সাথে প্রতিযোগিতা করব। বাবার সঠিক বিচারটা হোক, যে আমার বাবাকে যারা মারছে এরকম ফাঁসি হোক। আর কেউ যদি এই কাজ করতে গেলে 100 বার ভাবে যে একজনের ফাঁসি হয়েছে, এরকম কাজ করতে পর আমি ভয়ে যদি না করে এরকম কাজ, আমি এটাই চাই। আমার বাবা না থাকা আমরা অনেক কিছু রিসে পড়ছি, যেমন ঘর ভাড়া, স্কুলের বেতন, অনেক কিছুই। প্রাইভেটও বেতন দিতে হয়, এগুলো আমরা দিতে পারছি না। ব্যবসা বন্ধ, আমাদের দোকানপাট সব বন্ধ, আমরা স্কুলে যেতে পারি না। আতঙ্কে রয়েছি টিটুর কারণে। টিটুকে যদি অ্যারেস্ট করা হয় আমরা এত আতঙ্কে থাকবো না, কারণ টিটু আমাদের বাসা সব কিছুই চিনে। বাবার আমার কাছে অনেক কিছুই আছে, কাপড়, রুমাল, অনেক কিছু। এইসব আমার স্মৃতি আছে বাবার। বাবা আমাকে বাবা বাবা বলে ডাকতো, এটাই আমার বেশি মনে পড়ে। শেষ বলে গিয়েছিল আমার একটু কাজ আছে, আসতেছে, এতটুকু শেষ কথা হয়েছিল 9 তারিখে। না স্কুল কাছে ছিল বাসার, মানিয়ে যেত স্কুলে, বাবা তো কাজে যেত। বাবা বলে ডাকতো, আপু বলে ডাকতো, অনেক কিছু বলে ডাকতো। অনেক বেশি ভালোবাসতো আমাকে, আমার বোনকে। আমার বাবার জীবনই ছিল আমি আর আমার বোন। আমার বাবার সাথে আমি ফ্রেন্ডের মতো থাকতাম। আমি মূলত ফাঁসি চাই, ফাঁসি দিতে পারবো, ক্রস ফায়ার দুটাতে একটা দেওয়া হোক। বাবা, আমরা তো আইন হাতে নিতে পারবো। সারাক্ষণ দোয়া করো, সব সময় চেয়ে দাঁড়িয়ে থাকো। আসলে বাবাকে কতটুকু মিস করো? অনেক মিস করি বাবাকে। আমি সারাদিন দেখতাম, এখন আর দেখতেও পাই না। অনেক খারাপ লাগে ও কথাটা মনে পড়লে। জানাতে চাই যে আমার বাবার সঠিক বিচার হোক। সবাই যদি এটা বলে যায় সঠিক বিচার হোক, একজন বললে আর কাজ হবে না। সবাই যদি একসাথে বলে তাহলে বেশি শুনবে আইন। এরকম যদি আমার মতো কেউ বাবা হারা না হোক। এই যে আজকে আমার বাবা মরছে, যদি কালকে আপনার সন্তান যদি আপনি মরে যান তাহলে আপনার সন্তানও বাবা হারা হবে। এরকম যদি আর না হয় আমি এটা চাচ্ছি। মনে করার বেশি যে আমার বাবা ডাকতো আমাকে, বাবা বাবা বলে ডাকতো, আমি যেখানে থাকতাম। এটা আর কেউ ডাকে না আমাকে বলে। ব্যবসা বাণিজ্য পুরোটাই বন্ধ। আইন যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা দোকানটা খুলতে পারবো। আর এগুলো এখন বন্ধ। রজনী বসলেন এখানে, সোহানা মেটাল নামের একটা দোকান, সেখানে আমার বাবা বসেছিল। এখন স্কুলে যাও না, এখন আমরা আতঙ্কে আছি টিটুর কারণে। এখন আর বাসা থেকে বের হতে পারি না টিটুর কারণে। মোহাম্মদ ডক্টর ইউনূস সরকারের কাছে আমার একটাই দাবি, যারা আমার বাবাকে হত্যা করছে তাদের ফাঁসি হোক। এবং কেউ যদি এরকম কাজ না করতে পারে বাংলাতে, এরকম চাঁদাবাজ বা খুনি ওরা কেউ যদি না থাকে বাংলাতে, সোনার বাংলা যদি আর গড়ে